আগেকার দিনে কূপ ছিল না পানি ওঠানোর জন্য, কূপ ছিল, ঠিক কিনা বলেন? এখন কূপের মধ্যে থেকে আপনি সব সময় পানি উত্তোলন করেন। হঠাৎ করে এই কূপের মধ্যে একদিন বিড়াল একটা মরে পড়ে আছে। আপনি গেছেন পানি আনার জন্য, এখন পানি তুলবেন, বালতিতে যখন পানি তুললেন পানি থেকে গন্ধ আসে। কি আসে? গন্ধ আসে। কেন আসে সেটা আপনার জানা নাই, কি নাই? জানা নাই। আপনি প্রতিদিনের মতো পানি উঠান, কিন্তু আজকে যাইয়া দেখছেন পানি থেকে গন্ধ আসতেছে। পানি থেকে কেন গন্ধ আসতেছে এর কারণ আপনার জানা নাই। এই কারণ যদি আপনার জানা না থাকে, কূপ থেকে যদি আপনি 1000 বালতি পানিও তুলে ফেলেন, এই কূপের গন্ধ কি কখনো যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমার বাবাজিরা, যখন আপনি জানবেন এই কূপের মধ্যে পচা একটা মরা বিড়াল আছে, তখন আপনি ওই সময় ওই পচা মরা বিড়ালটা তুলে যখন আপনি কিছু বালতি পানি তুলবেন, তৎক্ষণাৎ ওই কূপ থেকে সুন্দর বিশুদ্ধ পানি বের হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, ঠিক একজন মানুষের কলব, একজন মানুষের হৃদয়, সে যখন গুনাহ করতে করতে তার হৃদয়টাকে একেবারে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলবে, সে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা লাভ না করতে পারে, নেক আমল দ্বারা যদি তার এই কলবটাকে বিশুদ্ধ না করতে পারে, পরিষ্কার না করতে পারে, সারা জীবন মৃত্যু পর্যন্ত কোনোদিন তার এই কলব বিশুদ্ধ হবে না।